রান্না করব দুন্দল, রান্না না সরি ভাজি করব, দুন্দল ভাজবো। দেখেন আমি এটা আপনাদের সাথে শেয়ার করব। যেমন 3টা দুন্দল নিয়ে নিয়েছি, এগুলো আমি সবগুলো এখন কেটে রেডি করি, তারপরে আপনাদের দেখাচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, বেশি তেল দেব না, আমি অল্পই দিলাম। এদিকে আমি কিন্তু ওই ধুন্দুলগুলো সুন্দর করে দেখেন কাইটা নিছি, পাতলা পাতলা করে কেটে আবার মাঝখান দিয়ে কাটছি। এটা বড় সাইজ, আর যেটা ছোটো ওটা অনেকটা আস্তে আস্তে রাখছি এভাবে গোল গোল। ওগুলো সবই সিদ্ধ হয়ে যাবে সুন্দর মতো। আর নিচ্ছি এর জন্য এই যে চিংড়ি মাছ নিচ্ছি, আর মরিচ নিলাম, আর এই যে নিলাম পেঁয়াজ কেটে নিয়েছি। রসুন দিলাম না, রসুন কাটার সময় নেই, রসুনটা দিলে বেশি ভালো লাগে, আপনারা রসুন দিবেন। আমার এখন রসুন কাটার সময় নেই, কারণ আমি আগেই বলছি আমার অন্য কাজ আছে, আমার কাজ করতে যেতে হবে, এর জন্য তাড়াতাড়ি আমার রান্নাটা শেষ করতে হবে। যাই হোক, এগুলো নিয়ে নিলাম। কড়াইয়ের তেল আমার গরম হয়ে গেছে, যে দেখছেন কড়াইয়ের তেল কিন্তু গরম হয়ে গেছে। সরিষার তেল দিয়েছি তো একটু ফেনা, এখন আমি দিয়ে দিচ্ছি আমাদের সরিষাটা দিয়ে আমি চামচ দিয়ে একটু ভেঙে দিচ্ছি কড়াইতে। ভেঙে দিলাম, এখন আমি তো দিয়ে দেবো পেঁয়াজ কেটে রাখছি তাই। আমি সব পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু সময়ভাবে নাড়াচাড়া করে আপনারা দেখতে পাইতেছেন কড়াইতে অনেক ফেনা হয়েছে। সরিষার তেল একটু ফেনা হইতেছে, তো হয়তো না যদি তেলটা একটু গরম হইতো, তেলটা একটু কম গরম হয়েছে হয়তো বা, এর জন্য ইয়াটা হয়েছে, ফেনা হয়েছে। যাই হোক, ফেনাটা পরে আর থাকবে না। এই যে পেঁয়াজটা আমি যেটুকু ভাজছি আর ভাজবো না, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সে কেটে রাখা মরিচ কয়টা। সবাই আগে ভিডিও করে তারপর ভিডিও এডিট করে ভয়েস দেয়, তারপরে ভিডিও ছাড়ে। কিন্তু বাইরে ভাই আমার একটু সময় নাই এত কিছু করার, আমি এগুলো পারিও না, আর এত কিছু করতেও পারি না, আর সময়ও নাই। লেগে আমি কিন্তু রাঁধি আর লগে লগে কথাগুলো আপনাকে করতে আসি। খুবই কষ্ট পাইলাম, খুবই কষ্ট। যদি আমি কারো ভিডিও দেখে আমি ভিডিও করতাম, রান্না করতাম, তাইলে যদি কেউ আমার এই কথাটা বলতো, তাহলে আমার একটু লাগতো না, একটু খারাপ লাগতো না। কিন্তু আমার কথাটা খুব খারাপ লাগছে। আমি তো কারো ভিডিও দেখিনি, কিছু করিনি, নিজের মতো করে নিজের মন খুশি যা হচ্ছে তাই করি আমি ওর ভিতরে। সেটা অনেকে কপিরাইট হয়ে গেছে। যাই হোক, যেটা বলার বলবে। দেখেন পেঁয়াজটা যে পরিমাণ ভাজছি, এখন আমি চিংড়ি মাছগুলো আমার সব অ্যাড করে দিলাম। চিংড়ি মাছ দেওয়ার পরে বেশি ভাজবো না, অল্পই ভাজবো। আপনারা অবশ্যই রসুন দিবেন, বাকিটা রসুন কিন্তু দিবেন, আপনার পেঁয়াজ না দিলেও রসুন দিবেন। আমি রসুনটা দিতে পারলাম না, আমার একদমই সময় নাই। দেখুন এখন এর মধ্যে আমি দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিব।
দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আর এটাতে হচ্ছে আমি মরিচের গুঁড়া দিব না, কারণ মরিচ আমি কাঁচা মরিচ দিচ্ছি। আর আপনারা দেখেন আমি সব তরকারিতে একটু শুকনো মরিচের গুঁড়া দিই, এর কারণ হচ্ছে তরকারিতে একটু রঙ হওয়ার লেগে, রঙটা একটু ভালো হয় মিলিয়ে দিই। কিন্তু এটা আমার রঙের কোনো দরকার নাই, যেহেতু এটা আমার ভাজি, এবং রঙের দরকার নাই। হলুদ দিচ্ছি, এটাই যথেষ্ট, কারণ এটা একটু সবুজ সবুজ থাকলেই বেশি ভালো লাগবে। এই যে চিংড়ি মাছগুলো যে পর্যন্ত আমার ভাজা হয়েছে এতটুকুই যথেষ্ট, ঠিক আছে। এবার আমি এর মধ্যে সেই কেটে রাখা আমার দুন্দুলগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু নাড়ে চেড়ে আমি মিশিয়ে দেব। উপর নিচ করে এই যে দেখেন আমি কিন্তু আমি খুঁজেছি, এত সময় আমি কিন্তু চামচ দিয়ে খোসাখুসি করতেছিলাম। চামচটা আমি লইছিলাম, কারণটা হয়েছে সরিষাগুলো দিলাম, দেখলেন সরিষাগুলোর বাঙালের যে চামচটা লইছিলাম, এরপর যে খুঁজছিল মনে আমার মনে নেই, মনগুলো কোন দিচ্ছে দেখেন। এগুলো কিন্তু মিক্স করে গেছে সব, সব পরে একটু ছোটো হয়ে গেছে, বুঝতে পারি না মুরগি একটুখানি হবে, যাই হোক কোনো ব্যাপার না, ভেঙে যাবে না। আপনার একটু বড়ো কড়াইতে লাগাবেন, তাহলে লাড়তে সুবিধা হবে, নাড়িয়ে মিশে একটু সুবিধা হবে, আমার সুবিধা হবে। এখন আমি এটা দেখতে দিলেই সেগুলো চিংড়ে যাবে, চিংড়ে গেলে পরে আর কোনো অসুবিধা হবে না। কিন্তু দেখতে দিন যেটা আপনাদের দেখতে দিলাম। দেখলে দেখেন কি পরিমাণ জল বাইরে এসে, দেখছেন একটু জল দিনে কিন্তু আপনারা দেখছেন এখন কিন্তু আমার কড়াই এরকম বরাবর আর নাই, দেখেন অনেক কমে গেছে, আরও কমে যাবে, অল্প একটু হয়ে গেলে এতগুলো থাকছে না। ভাবতে পারেন দুইজন মানুষ অন্য তরকারি অল্প রান্না এখনই কি এখনই না, কিন্তু ভাই বোনেরা বন্ধুরা মোর বান্ধবীরা কিন্তু কমে অল্প হয়ে যাবে। চিংড়ির মাছ একটু বেশি দেওয়া হয়ে গেছে, একটু কম দেওয়া লাগবে, তাহলে চিংড়ির মাছই তো দেখি, আর তরকারি তো আর দেই না। আবার ডাইকে থুই আমি একটু যাই, বাতাসে যে গরম পড়ছে, জল আর বেড়েছে। জল দিয়েছি, আসলে কিন্তু কোনো জল দিই নাই, ভিডিও কিন্তু কাটি নাই, দেখতেই পাইতেছেন এগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি ঢাকবো না, এরকম একটু সময় জাল পাবে, কমবে হয়তো, ওই জন্যই নর্মাল একটু জল জল রাখবো, কিন্তু আর একটু কমতে হবে, বেশি জল বাইরেছে, একটু রাখতে খুললাম না, খোলা তাও দেখেন জলটা কিন্তু অনেকটা নিয়ে গেছে, জল অনেক টানছে, আর জল কমাবো না, জল যেটা জল আছে এমনি থাকবে ভিজে ভিজে।
তরকারি হয়ে গেছে, এতে মুই কিন্তু আর কোনো মশলাই দেবো না। আপনারা আবার অপেক্ষা করিবেন না যে কোন সময় আপা এতে এসছে আদা বাটা দেবে। আদা বাটা ছাড়া তো অমনি আবার কোনো রান্নাই দেবে না। আমি তো কোনো আর আদা বাটা দেবো না, কোনো মশলা দেবো না, কিছু দেবো না। আদা বাটা দিয়ে দিয়েছি, শেষ। এখন উড়েই আপনাকে দেখাইতেছি। এই যে দেখেন কত সুন্দর দেয়া যাইতেছে। খাইতেও কিন্তু খুবই মজা, আপনারা খাইয়ে দেখেন, সত্যি খুব মজা। মোরদারে মজা লাগে এই মশলা টশলা ছাড়া, বুঝছেন। আপনারা হয়তো ভালো খাবেন কিনা জানি না, কিন্তু খাইয়ে দেখেন আর মশলা ছাড়া খাওয়ার চেষ্টা করিয়েন। বারবারই আপনাকে এটা কই, কারণ বেশি তেল মশলা খাওয়া ঠিক না। যেটু তেল দিছি দেখছেন ওইটুকুই, আর কিন্তু কোনো তেল আমি দিই না। যে আমার ভাজি একদম রেডি। রাখি, টাটা, বাই বাই, সবাই ভালো থাকেন।